এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব অনিদের বাড়িতে যে রান্না পুজো হয় তার কিছু মুহূর্ত। সো তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই বলি, রান্না পুজো বা অরন্ধন হলো হিন্দুদের একটি ঐতিহ্যবাহী উৎসব। এটা মূলত পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ অঞ্চলে পালিত হয় ভাদ্র সংক্রান্তিতে বা বিশ্বকর্মা পুজোর আগের দিন, অর্থাৎ যেদিন মা মনসার ভাসান হয়। এই রান্না পুজোর মূল বৈশিষ্ট্য হলো আগের দিন রান্না করে মা মনসা দেবীর উদ্দেশ্যে নিবেদন করে পরের দিন বাসি খাবার খাওয়া। যারা এই রান্না পুজো করে তাদের প্রত্যেকের নিয়ম এক হয় না, তাদের প্রত্যেকের বিভিন্ন ধরনের নিয়ম হয়। যেমন অনিদের বাড়ির নিয়ম হচ্ছে এই গোটা লাউ বা চাল কুমড়ো এটা বাড়ির ছেলেদের কাটতে হয়। যদিও পুজোটা অনিদের নয়, এটা হলো ওর দিদার বাড়ির পুজো। যেহেতু অনির দিদা ওদের সাথেই থাকে, তাই সেই কারণে অনিদের বাড়িতেই পুজো করা হয়। দিদার এখন বয়স হয়েছে, দিদা কিছু করতে পারে না, তাই মা এখানে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে গ্যাস জ্বালিয়ে দিল। বিশেষত গ্রাম বাংলায় হতো মাটির উনুনে রান্না, তবে আমাদের শহর কলকাতায় মাটির উনুন পাওয়া খুবই দুষ্প্রাপ্য ব্যাপার, তাই আমাদের রান্নাটা গ্যাসেই করা হয়। আমার বাবা ওপার বাংলার মানুষ, তাই আমাদের বাড়িতে রান্না পুজোর রীতি নেই। আমি প্রতি বছর অনিদের বাড়িতে আসি ওদের রান্নায় সাহায্য করে দেওয়ার জন্য। যদিও আমি বেশিরভাগ নিয়মই কিছু জানি না, তবে ওই ওদের কাছ থেকে জেনে জেনে কিছুটা করে দিই। বেশিরভাগ বাড়িতেই আমিষ রান্নার প্রচলন। আর দিদাদের নিয়ম অনুযায়ী প্রথমেই রান্না করতে হয় মরশুমের ইলিশ মাছ ভাজা, আর তারপর চিংড়ি মাছ ভাজা। মশলার মধ্যে ব্যবহার করা হয় হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর পোস্ত বাটা, রাঁধুনি বাটা। চচ্চড়িতে ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা সব কিছুই নতুন করে কিনে করতে হয়, ঘরে থাকা মশলা দেওয়া যায় না। প্রথমেই ইলিশ মাছের মধ্যে সব রকমের মশলা মাখিয়ে কড়াইতে ডুবো তেলে এই ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়া হলো। ইলিশ মাছের পরে ভাজা হবে চিংড়ি মাছ ভাজা। আর সব রান্নাই কিন্তু ছাকা তেলে করতে হয়, অর্থাৎ কড়াইতে ভর্তি তেল দিয়ে হাই ফ্লেমে এই রান্নাগুলো করা হয়। মা এদিকে ইলিশ মাছ ভাজা শুরু করে দিয়েছে, আর ওদিকে আমি আর ছদ্দি ভাই তখনও সবজি কেটে যাচ্ছি। এই সবজিগুলো চচ্চড়ির জন্য দেওয়া হবে। মাসি এখানে পুঁই শাক ধুয়ে নিয়ে এসছে। ভাজাভুজির মধ্যে হয় আলু, পটল, বেগুন, ঝিঙে, ভেন্ডি, এখানে আছে ওল, তার সাথে আছে কাঁচকলা, উচ্ছে, আর রয়েছে গাঠি কচু, আর এদিকে রয়েছে চিচিঙ্গা। আগে আরও অনেক কিছুই হতো শুনেছি, এখন সময়ের অভাবে অনেক রান্নাই কমে এসছে। একটা চচ্চড়ি হবে কচু শাক, পুঁই পাতা, লাউ কুচি, চাল কুমড়ো কুচি আর ইলিশ মাছের মাথা দিয়ে। ওদিকে আর একটা চচ্চড়ি হবে পুঁই শাকের ডাঁটা, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে। চচ্চড়ির এই সবজিগুলোকে প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হয়, তারপরে রান্না করতে হয়। এদিকে আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা, আর ছদ্দিভাই বসিয়েছে আলু ভাজা, আর ওই যে প্রেসার কুকারে বসেছে ডাল সিদ্ধ। খেসারির ডাল সিদ্ধ করে তারপর তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর মশলা দিয়ে সেটা শুকিয়ে করা হয় ডাল ঝুড়ো। ডাল সিদ্ধর পরে পুঁই শাকের ডাঁটা আর কুমড়ো সেই প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি, সাথে একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। নিয়ম অনুযায়ী যেটা নিচে পড়ে যায় সেটাকে আর তোলা যায় না, আর যেই পাত্রতে রান্না করা হয় সেটা ধুতে নেই রান্নার মাঝখানে, পরপর ওই পাত্রতে রান্না হতেই থাকবে। বদ্দি ভাইয়ের হাতে ব্যথার কারণে বদ্দি ভাই আমাদের রান্নায় হেল্প করতে পারছে না, তবে সব কিছু বলে দেওয়ার দায়িত্ব কিন্তু বদ্দি ভাইয়ের। এই যেমন রান্নার সময় কথা বলতে নেই, কথা বললে আমাদের মুখ থেকে যে থুতু ছেটায় সেটা রান্নায় চলে যায়, সেই কারণে এই রান্নার সময় মুখ বন্ধ করে মন দিয়ে রান্না করতে হয়। এখন ঘড়িতে বাজে রাত 12:24, আর এদিকে রান্না হচ্ছে কুমড়ো আর পুঁই ডাঁটার চচ্চড়ি। এতে দেওয়া হবে চিংড়ি মাছও, আর ওদিকে হচ্ছে বেগুন ভাজা, আর প্রেসার কুকারে আর একটা চচ্চড়ির জন্য সবজি সেদ্ধ হচ্ছে। তারপর মা বসিয়েছে ডাল ঝুড়ো, আমি এখানে সেটাই নেড়ে দিচ্ছি।
মায়ের রান্না করা এই ডাল ঝুড়ো আমরা সবাই খুব ভালো খাই। এমনকি আমার বাবার বাড়ির বাবা, মা, দিদিরাও খুব ভালোবাসে এই ডাল ঝুড়ো খেতে। এরপর এখানে হচ্ছে কচু শাক, পুঁই পাতা, লাউ আর চাল কুমড়োর চচ্চড়ি, সাথে দিয়েছে ইলিশ মাছের মাথা। মা ওগুলোকেই ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছে। রান্না করতে করতে এখন ঘড়ির কাঁটা গিয়ে পৌঁছেছে 2:15-তে, আর এদিকে প্রায় সমস্ত ভাজাভুজি আর একটা চচ্চড়ি হয়ে গেছে, আর একদম শেষে যে ভাত হবে তার প্রস্তুতি চলছে। অনি যে চাইনিজ রান্না ভালো করে সেটা তো তোমাদের আগে অনেক ব্লগেই বলেছি। আজ বলি, ও চাইনিজের পাশাপাশি কিন্তু সমস্ত রান্নাই ভালো করতে পারে। এই রান্না পুজোর সব রান্নাতেও ও আমাদেরকে অনেক হেল্প করে দেয়। সব শেষে বসেছে ভাত। ওদের বাড়ির এই রান্না পুজোতে আতপ চালের ভাত হয়, আর ভাত হয়ে যাওয়ার পর ভাতের ফ্যান ঝাড়া হয় না। এখন বাজে 2:47, আর এদিকে সমস্ত রান্নাই কিন্তু হয়ে গেছে। 2 রকমের চচ্চড়ি, মাছ ভাজা, ডাল ঝুড়ো আর যে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো ভাজাভুজিও হয়ে গেছে। আগে চালতার চাটনি আর পায়েস হতো, এবছর আর সেগুলো করা হয়নি। ব্যাস, ওদিকে দেখতে দেখতে ভাতও হয়ে গেছে। এবার অনি ভাতের হাঁড়িটা নামিয়ে দিচ্ছে। ভাতে জল এখনই দেওয়া হয় না, ভোরবেলায় দিদা পুজো করে তারপর ভাতে জল দেবে। যা কিছু রান্না হয়েছে তার সব কিছুরই প্রথম কিছুটা করে একটা কলা পাতায় তুলে রাখতে হয়, আর একটা আলাদা জায়গায় অল্প চাল নিয়ে অল্প করে ভাত করে নিয়েছে। ওই গরম ভাত আর এই তুলে রাখা খাবারগুলো এই ভোরবেলায় গরম গরম খেতে হয়। তবে আমি আর এটা খাইনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। অনি, ওর মা, মাসি আর দিদা ওরা 4 জনে খেয়েছে। আমি একেবারে পরের দিন ভাত আর তার সাথে যা যা রান্না হয়েছে সব কিছু থালায় নিয়ে সাজিয়ে বসে পড়েছি খেতে। তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো তবে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা প্রথম দেখছো আমার ভিডিও তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতন টাটা।